প্রবাস জীবন সবসময় যে কষ্টেরই হয় তা নয়, কিছু কিছু সময় আছে খুবই সুন্দর আনন্দময় হয়। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে আজকে আমরা সবাই প্রবাসী বন্ধুবান্ধব মিলে ঘুরতে চলে এসেছি মালয়েশিয়ার দ্বীপ গেন্টিং হাইল্যান্ড। আজকে আমার সমুদ্রের মাঝখানে দ্বীপ, অপরূপ সৌন্দর্যে ভরা। সেই সৌন্দর্য উপভোগ করতে করতে ফুটবলকে ভলিবল বানিয়ে খেলা শুরু করে দিলাম। আজকে রবিবার, ছুটির দিন। আর ছুটির দিনে আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার প্রোগ্রাম করে থাকি। মালয়েশিয়া দেশটা অনেক সুন্দর একটি দেশ, ঘোরার জন্য খুবই সুন্দর। এই দ্বীপের চারপাশে বিশাল বিশাল পাহাড়, আর পাহাড়ের দুই সাইডে অনেক বড় বড় পাথর আছে। আমরা সবাই মিলে আসার টাইমে ফুটবল নিয়ে এসেছি, যাতে হ্যাঁ, এই গোসল করতে করতে সমুদ্রের পানিতে ফুটবল খেলা হয়। তো আরেকটা জিনিস এখানে, যে সাগরের পানি অনেক নোনা হয়, যে সাগরের পানি বেশিক্ষণ গোসল করলেও সমস্যা। তো এখানে সাগর থেকে গোসল করে ওঠার উপরে গোসলের ব্যবস্থা করা আছে। এখানে প্রচুর পরিমাণে পর্যটক আসে। এখানে আশপাশে অনেকগুলা বোট আছে। এই বোটগুলাতে করে আপনার সাগরের মধ্যে ঘুরতে নিয়ে যায়, প্রায় 10 মিনিট বোটে করে ঘোরাবে। আর আপনার এই ওই সাইডে দূরে আরো দুইটা দ্বীপ আছে, ওই দ্বীপের রাউন্ড দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে। জনপ্রতি নেয় মালয়েশিয়ার রিঙ্গিত 20 রিঙ্গিত, যা বাংলা টাকায় আসছে 500 টাকার মতো। এটা একটি দ্বীপ, যা আমাদের বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ আছে, কিন্তু সেন্ট মার্টিন দ্বীপে এত ওখানে পাহাড় নাই, শুধু গাছ। আর এখানে চারি সাইডে প্রচুর বড় বড় পাহাড় আছে। আপনার এই দ্বীপ থেকে আমরা যে দ্বীপে আছি, আর সামনে আরো দুইটা দ্বীপ আছে। আর আমরা যখন বোটে করে আসছি, বড় একটা বোটে করে আসছি, সেই বোটে প্রায় আশপাশে 2-3টে দ্বীপ আমরা ছেড়ে দিয়ে আসছি। মানে ওটার চাইতে এটা একটা পুরো একটা উপজেলা। এখানে প্রচুর পরিমাণে লোকজন থাকে, আর বিদেশি পর্যটক বহু আসে এখানে। উপরের দিকে আপনার অনেক পর্যটক আসে এখানে। আমার মালয়েশিয়ার প্রবাসী ভাইরা যারা আছেন, শুধু কাজ করলেই হবে না, ঘুরতে হবে। অন্তত মাসে হলে একদিন ঘুরেন, মালয়েশিয়ার সৌন্দর্য উপভোগ করেন। মালয়েশিয়াতে ঘোরার প্রচুর জায়গা, সব জায়গাতেই ছোট ছোট দ্বীপ আছে। মালয়েশিয়া সৌন্দর্যের একটি দেশ। এখানকার মানুষও খুবই ভালো, তারা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে না। এই যে আমরা আসছি, এখানে খেলাধুলা করছি, কোনো গ্যাঞ্জাম নেই, নিরিবিলি একটি পরিবেশ। সবাই নিজে যে যার যার মতো আসছে, ঘুরছে ফিরছে। এখানে কোনো চুরি ডাকাতি নাই, যে আমরা পানিতে নেমেছি আমাদের জিনিসপত্র চুরি হয়ে যাবে সেই সিস্টেমও নাই, কোনো চোর নাই। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যে যে বাংলাদেশের মতো যে সব ফটোগ্রাফারগুলো আছে, এখানে তাও নাই।